This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার পুলিশ কর্মীদের দাদাগিরির একটা খবর দেখাই আপনাদের। পুলিশ সুপার এবং জেলা শাসকের বাংলো লাগোয়া এলাকাতে হম্বিতম্বি, প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদের যে সার্ভিস রিভলভার উঁচিয়ে টাকা চাওয়ার অভিযোগ। জনরোষের মুখে পড়ে দৌড়ে পালান অভিযুক্ত এই পুলিশ কর্মী। সমাজ মাধ্যমে ভিডিও ভাইরালে শোরগোল। অভিযোগ করতে গেলে আক্রান্তদেরই পুলিশ আটক করে বলে অভিযোগ। মানুষকে মারতে আসতেছে সার্ভিস সাথে ওই সারা রিভলভার মানুষকে মারতে আসতেছে সার্ভিস সাথে ওই সারা এই যে সার্ভিস রিভলভার দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, থানা সার্ভিস রিভলভার দিয়ে ভয় দেখাচ্ছে। এই যে দেখেন ওই যে সার্ভিস রিভলভার বার করে সানাউল আম পাবলিককে মারতে যাচ্ছে। এই যে দেখেন সানাউল দেখেন বন্দুক দিয়ে মারতে আসতেছে। যে ভিডিও আপনারা দেখলেন তা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। রায়গঞ্জ থানায় কর্ণজোড়ায় তীব্র চাঞ্চল্য। স্থানীয়দের অভিযোগ, সানাউল্লাহ নামে ওই পুলিশ কর্মী এলাকায় সন্ত্রাস তৈরি করেছে। রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসকের নিরাপত্তা রক্ষী থাকাতেই আরো দাদাগিরি বলে অভিযোগ। সানাউল নামে যে লোকটা আছে ওনার পাশে আমার জমি আছে, আমি বাড়ি দিচ্ছিলাম। সানাউলটা সন্দীপ বিশ্বাসের বডিগার্ড। পাকা বাড়ি দিচ্ছি আর কি, সরকারি নিয়ম মানে 3 ফিট ছাড়তে হয়, 3 ফিটও ছাড়ছি, তার জায়গায় আরো 2 ফিট ছাড়ে দিয়েছি। তার সাথে উনি বলছে টাকা দিতে হবে, উনাকে আবার 20,000 মতন দিয়েছি। আজকে ওটা নিয়ে ওনাকে কথা বলা বলি হচ্ছিল যে কেন আপনি এমন করছেন। উনি যাতা ভাষা বলে গালিগালাজ করতেছিল। তারপর হঠাৎ করে উনি নিজের যেটা সার্ভিস রিভলভার ছিল সেটা বার করে আমাদেরকে ধমকি দেখাচ্ছিল। পুলিশের সামনে গালিগালা করলো আমাকে বাড়িতে আসে তরোয়াল দিয়ে মারে দিবে। 3 ভাই মিলে, লতিপুর মোহাম্মদ, রানা মোহাম্মদ, আলিফ মোহাম্মদ, 3 ভাই মিলে আমাকে মার্ডার করার জন্য মসজিদের সামনে দাঁড়ায় আছে। ওরা কি? ওরা সানার চামচা, মানে সানা তো সানাউল যাকে মারাপিটটা যার সঙ্গে হয়েছিল। সানাউল তো পুলিশ কর্মী। হ্যাঁ, ওরই চামচা। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। তার পাশাপাশি আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। শুনুন তিনি কি বলছেন। কয়েকদিন আগে একজন তৃণমূল নেতা তার নিজের দেহরক্ষীর দিকে গুলি ছুড়ে দিয়েছিল। এই যে ঘটনার পরম্পরা আর এবং টোটাল পুলিশের যে অবক্ষয়, এটাই তার প্রমাণ। সিভিক পুলিশ সে বেচারি লরি ট্রাক এসব পায়, হ্যাঁ, সে টাকা তুলতে পারে। এ হচ্ছে দেহরক্ষী, সারাদিন নেতার পেছনে পেছনে ঘোরে, আর নেতা সারাদিন টাকা তুলেও দূর থেকে দেখে। জেলা প্রশাসনের দায়িত্বে যে সমস্ত সুপিরিয়াররা আছে তাদের কোনো আজকে এই সাবঅর্ডিনেটদের প্রতি কোনো আজকে তাদের কোনো মানে বলুন তো তাদের কোনো কথা গ্রাহ্যই করে না। কারণ এরা আপনি জানবেন যারা এই সমস্ত করে বেড়াচ্ছে তারা অবশ্যই রাজনৈতিক নেতাদের শেডে না থাকলে এত বড় ঘৃণ্য অপরাধ করতে পারে না। আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে চাঙড় ও লোহার বিম ভেঙে পড়ে বিপত্তি। সংস্কারের অভাবেই বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলের দুরবস্থা বলে অভিযোগ। তড়িঘড়ি গার্লস হস্টেল ফাঁকা করলো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, এমনটাই জানা যাচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে চাঙড় ও লোহার বিম ভেঙে পড়ে বিপত্তি। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এই ঘটনায় গাফিলতি কাদের? দেখো, এই হোস্টেলের যে সমস্ত আবাসিক বা ছাত্রীরা ছিলেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকেই অভিযোগের আঙুল তুলছেন এবং সেক্ষেত্রে তাদের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে দীর্ঘদিন ধরেই কোনো রকম সংস্কার বা যথাযথভাবে মেনটেনেন্স না হওয়ার কারণেই কিন্তু এই বিপত্তি বা গতকাল রাতে এই একেবারে গার্লস হোস্টেলের ভেতরে যে বিম এবং চাঙড় ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে। তবে যদিও এই ঘটনাতে কোনো রকম হতাহতের ঘটনা না ঘটলেও বড়সড় বিপদের হাত থেকে কিন্তু এই হোস্টেলের যারা আবাসিকরা ছিলেন বা ছাত্রীরা ছিলেন তারা কিন্তু রক্ষা পেয়েছেন, সেটা বলা যেতেই পারে। তবে ইতিমধ্যেই এই যে হেদুয়া পার্কের কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে গার্লস হোস্টেল, সেখানে যে 75 জন ছাত্রী থাকতেন তাদেরকে অন্য যে সমস্ত হোস্টেল বা গেস্ট হাউস রয়েছে সেখানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে করা হচ্ছে বলেই আমরা জানতে পারি। ধন্যবাদ।